মর্নিং ফ্রম উজ্জয়ন। কালকে রাতে আমরা উজ্জয়ন চলে এসেছিলাম। এই যে এই হোটেলে ছিলাম, পিছনে যে হোটেলটা রয়েছে, হোটেলের ভিতরটা তোমাদের কালকে দেখিয়েছিলাম রাত্রিবেলা। কিন্তু কালকে যখন যা বিশাল বৃষ্টি হচ্ছিল আর চারিদিকটা দেখানো হয়নি। তোমায় দেখাচ্ছি হোটেলের পজিশনটা। এটা উজ্জয়নের মহাকাল মন্দিরের গেট, করিডোর যে তৈরি করেছে নতুন, সেটার গেট। আর তার বাইরেই এরকম প্রচুর হোটেল আছে এই রাস্তায়। আমাদের হোটেলটা হচ্ছে এই যে হোটেল রুদ্রাক্ষ, এই হোটেলটায় আছি আমরা। তোমরা এখানে এসে দরদাম করে হোটেল শুরু করে দিতে পারো। এই যে রাস্তা, এই রাস্তার দিকে হোটেল রয়েছে। এখন আমরা যাবো হর্ষিদ মাতা পানি কি ট্যাঙ্কি, চারধাম যেটা আছে। যেখান থেকে ওমকারেশ্বরের বাস ছাড়বে, মানে হর্ষিদ্দি মাতা পানি কি ট্যাঙ্কি, তার নিচেই বাস স্টেশন আছে। সেখানে যাওয়ার দুটো রাস্তা আছে। একটা নর্মাল ওই গাড়ির রাস্তা দিয়ে যাওয়া যায়, আর একটাই মহাকাল লোকে ভিতর দিয়ে যাওয়া যায়, যেখান থেকে আমরা এখন যাচ্ছি। এখান থেকে যাওয়ার একটাই কারণ, প্রথম মহাকালেশ্বর টেম্পলের দর্শন পাবো। দেখাচ্ছি তোমাদের। এই নবনির্মিত মহাকাল করিডোর অসাধারণ সুন্দর লাগে রাত্রিবেলা। আমরা নেক্সট দিন রাত্রিবেলায় এটা এক্সপ্লোর করেছিলাম, সেটা থাকবে নেক্সট ভিডিওতে। মহাকাল মন্দিরের সকালের দর্শন দেখো। এটা মন্দিরে যাওয়ার লাইন। এটা মহাকাল মন্দিরের ফ্রন্ট সাইড, সামনের দিক দিয়ে ঢোকার রাস্তা টুয়ার্ডস হর্ষিদ্দি মাতা মন্দির। এই নদীর ওই পারে মহাকাল মন্দির, আর এটা হচ্ছে হর্ষিদ মাতা পানি কি ট্যাঙ্কি, চারধাম। এই যে চারধাম মন্দির, এখান থেকেই যে রেড বাস ছাড়ে, যেটা আমরা বুক করেছি 6:50 ওমকারেশ্বর যাওয়ার বাস বুক করেছিলাম রেড বাস থেকে। তাও এক সপ্তাহ আগে করেছি এই বাসটা। টোটাল আমাদের পড়েছে 280 টাকা করে। ওই ট্যাক্স নিয়ে 588 পড়েছে দুজনের। এই যে সামনের সিটটা নিয়েছি, যে বাকি বসে ঠিকঠাক জায়গা। এখানে একটা সুলভ শৌচালয় আছে, সকালে কাজ করে নিতে পারো। আমি করে আসলাম আর কি। যাই হোক, আপাতত দেখি বাস যাত্রা কিরকম হয়। ম্যাডাম বসে আছে। এটা ওমকারেশ্বর মন্দির যাওয়ার বাসের চার্ট, টাইম টেবিল। এই জায়গাটা প্রায় হিল স্টেশন ফিল আসছে। এই আমাদের বাস, একটা ধাবা মতো আছে, এখানে দাঁড় করিয়েছে।
10 মিনিটের ব্রেক দিয়েছে। অনেকই লেট হয়ে গেছে, 10:30 বাজে, কখন পৌঁছাবে কে জানে। তবে এই রাস্তাটা কিন্তু ব্যাপক। এই বছর আমাদের পাহাড়ে কোথাও ট্রিপ করা হয়নি, তাই বাকিকে বললাম এই যে পাহাড়ে ট্রিপ করা হয়ে গেল আমাদের। সাবুদানা খিচুড়ি নিয়েছি, ব্যাপক খেতে কিন্তু। টাকা দিয়েছিস? এই যে আলু টিক্কি বার্গার। চলো। এটা নর্মদা নদী। ওমকারেশ্বর শব্দের অর্থ ওং রূপে বিরাজমান শিব। ওং হল হিন্দু ধর্মের প্রাচীনতম ধ্বনি, যা সৃষ্টির মূল সুর হিসাবে বিবেচিত। নর্মদা নদীর বুকে অবস্থিত একটি দ্বীপ আছে, যার আকৃতি ওঙের মতো। এই দ্বীপেই ওমকারেশ্বর মন্দির অবস্থিত। ওমকারেশ্বর হল মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের একটি। তবে এখানে 2টি লিঙ্গ পূজিত হয়, একটি ওমকারেশ্বর যেটি দ্বীপে অবস্থিত মূল মন্দির, আর একটি মামলেশ্বর। 12:20 বাজে, এখন এই বাস থেকে নামলাম। বাস স্ট্যান্ড নেমেই এখান থেকে অটো পেয়ে যাবে তোমরা। এই অটোয় বসে গেছি, এখান থেকে অটোতে 20 টাকা করে নেবে মন্দির পর্যন্ত। ওইখানে অটো স্ট্যান্ড আছে, ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে কেটে তোমাদের আসতে হবে। প্রথমে এখানে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে, সেটা দর্শন করে নদীর ওই পারে যেতে হবে, গিয়ে ওমকারেশ্বর দর্শন করতে হবে। আপাতত গিয়ে দেখি মামলেশ্বরে কি ভিড় আছে না আছে। আপাতত এখন বাজে 12:30। এটি হলো মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। লোককথা অনুযায়ী যেদিন শিব ওমকারেশ্বরে জ্যোতিরূপে আবির্ভূত হন, তার ধ্যানমগ্ন রূপটি স্থিত হয়েছিল মামলেশ্বরে। এই কারণেই ওমকারেশ্বর এবং মামলেশ্বর এই দুটো মন্দির একত্রে জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত হয়। এটা মন্দিরে ঢোকার লাইন। খুব বেশি ভিড় ছিল না, মোটামুটি 20 মিনিটের মধ্যেই আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিয়েছিলাম। মামলেশ্বর মন্দিরটি বাইরে থেকে অতটা বিশাল না হলেও ভিতরে ঢুকেই এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ে। গর্ভগৃহের ভিতরে ছোট কালো রঙের শিবলিঙ্গটি বসে আছে এক প্রাচীন পাথরের আসনে। পুরোহিত বললেন, এখানে শিব নিজে তপস্যায় বসেন। এই লিঙ্গটি স্বয়ম্ভু, এটিকে না ছুঁয়ে শুধু অনুভব করতে হয়। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, তাই তোমাদের বাইরে থেকেই দর্শন করালাম।
ওমকারেশ্বর টেম্পল থেকে বেরিয়ে এখানেই আছে এই যে স্কাই ওয়াক, প্যাডাল পুল। এটা দিয়ে তোমাকে যেতে হবে ওমকারেশ্বরে। এখানে কোথায় একটা ফেরিঘাটও আছে, ফেরিঘাটটা কোন দিকে যাই না, আপাতত এটা দিয়ে হাঁটা লাগাই দেখি। এই যে নিচে ফেরিঘাট আছে, এখান থেকে তোমরা ফেরি করে যেতে পারো ওই পারে। ওই ওমকারেশ্বর টেম্পল দেখা যাচ্ছে, ফেরিঘাট। আমরা এখান থেকে হেঁটেই যাব, নৌকা করে যাওয়া যায়, কিন্তু যা জলের অবস্থা, প্রচুর জল, প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই আপাতত এই পুল করেই যাবো, চলো। ব্রিজের উপর দাঁড়িয়ে যখন ওমকারেশ্বর মন্দিরের গম্বুজ দেখলাম, তখন মনে হলো একটা ধ্বনি যেন নিমজ্জিত হয়ে আছে শিবলিঙ্গে। ওম নমঃ শিবায়। চারপাশে জল, আর তার মাঝখানে শ্বেত পাথরের মন্দির, যেন শিবের হৃদয়। হাজার হাজার মানুষ, কেউ মাথা নিচু করে, কেউ নদীতে স্নান করে, কেউ ওম নমঃ শিবায় উচ্চারণে শিবের মধ্যে বিলীন হয়ে আছে। ওই পারে মামলেশ্বর, আর এই পারে আমরা চলে এসেছি ওমকারেশ্বর। যারা ওই পার থেকে এই পারে এই বোটে করে আসবে, তাদের এখানে নামিয়ে দেবে। এখান থেকে তোমাকে মন্দিরের দিকে যেতে হবে। এটা একটা অদ্ভুত জিনিস, দেখো, এই যে কমলা রঙে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শাড়ি। নর্মদা মাকে শাড়ি পরানো হচ্ছে, কি অদ্ভুত না? এটা গর্ভগৃহে ঢোকার রাস্তা। সিঁড়ি দিয়ে উঠতেই পাথরের নিচে খোদাই করা ওমকারেশ্বরায় নমঃ। গর্ভগৃহের অন্ধকারে শিবলিঙ্গ যেন ধ্যানমগ্ন, কিন্তু আপনি তাকালে সে আপনাকে দেখতে পায়। চোখ বন্ধ করে শুধু অনুভব করছিলাম শত শত বছর ধরে কত কান্না, কত প্রার্থনার জবাব, সবই পাথরে জমা আছে। मेरा वाइफ है, मेरा वाइफ है, भाई चलेगा। অবস্থায় কাইল বিধ্বস্ত হয়ে গেছে।
একটা জ্যোতির্লিঙ্গ দেখা আমাদের কমপ্লিট। ওমকারেশ্বর আর মামলেশ্বর দেখা হয়ে গেছে, প্রণাম করে এসেছি, খুব ভালো দর্শন করেছি। ভিড় ছিল, মানে ভিতরে তোমাদের দাঁড়াতে দেবে না, তাড়াতাড়ি করে ঠেলে বের করে দেয়। বাট ওই কয়েক সেকেন্ডের দর্শনই তোমাকে করতে হবে, ওটাই এনাফ। একটু সকাল সকাল এলে মনে হয় ভিড়টা কম থাকে, কিন্তু আমাদের তো সকালে আসার পসিবল না। এখানে বাসের টাইমিং ছিল আমাদের 10:50-এ নামাবে, সেটা 12টায় নামিয়েছে। 6:40-এ বাসে উঠেছিলাম উজ্জয়ন থেকে। আবার এখানে আমাদের এখান থেকে বাস ছিল 3:40-এ, এখন বাজে 3:45। বাসটা রিশিডিউল করলাম রেড বাসে, 5টার সময় বাসটা রিশিডিউল করলাম এই ভিড়ের জন্য আর কি, নাহলে বাসটা মিস হতো। এখন আপাতত যাব, ওই পারে যেতে হবে, নদী ওই পারে যেতে হবে, ওই পারে গিয়ে তারপর সেখান থেকে বাস ধরতে হবে। দেখি ইচ্ছা আছে এই নর্মদায় এই যে বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটিং করে ওই পারে যাবো, ইচ্ছা আছে, দেখি। এটা হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই পুরো শ্রাবণ মাসের প্রতিটা সোমবার মহাদেবের সাবারি বেরোয় একটা পালকি করে। তোমায় দেখাচ্ছি পালকিটা, সেই পুজোই এখানে হচ্ছিল। আমরা খুব ভাগ্যবান যে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার দর্শন করতে পেরেছি। এই যে সেই পালকি, যেটা করে বাবার সাওয়ারি বের হয়। এটা বাবার পালকি, এই পালকি করে বাবা যাবে। মন্দিরের ভিতরে এক পুরোহিতের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন রাজা মান্ধাতা এখানে তপস্যা করেছিলেন, বিন্ধ্য পর্বত নর্মদার ধারে ধ্যান করেছিলেন, তাই শিব এখানে দ্বৈত রূপে পূজিত হন, ওমকারেশ্বর এবং মামলেশ্বর। তখনই মনে পড়ল এখানে শুধু মন্দির নেই, আছে ধনির তীর্থ, যেখানে শিব জ্যোতিরূপে নয় ওং রূপে বাস করেন। ওং নমঃ শিবায়। বোটে করে যেতে পারলাম না, ওই বাবার সাওয়ারি বেরোবে, তার জন্য বোট বন্ধ। তাই এখন এইসব পাহাড় পর্বত পেরিয়ে উঠছি। এই বীজটায় উঠবো, চলো। এখানে এসে পাহাড় পর্বতে ওঠা হয়ে গেল আমার। ব্রিজ থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে আসবে, এই দেখো এখানে ক্লক রুমও পেয়ে যাবে তোমরা ব্যাগপত্র রাখার জন্য। আর এখান থেকে বেরিয়ে ওই বাস স্ট্যান্ডে যাওয়ার অটো পাওয়া যাবে, পুলিশ বললো, দেখা যাক কী পাই। আর এটা একটা মার্কেট, তোমরা এখানে কেনাকাটিও করতে পারো, বাট আমার মনে হয় এখানে সবই একই জিনিস পাওয়া যায়। যাই হোক, জ্যোতির্লিঙ্গ দেখা কমপ্লিট, একটা আর একটা বাকি আছে, কালকে হবে। আজকে রাতেই, না কালকে রাতে, আজকে রাতে কি করে হয়? হ্যাঁ, যাই হোক, আপাতত এখন বাসে আছি, উজ্জয়নের দিকে যাচ্ছি। 5টায় বাস, 5টাতেই ছেড়েছে। 5টা যায়নি, 3:40 বাস ছিল। না ওটা বলেছি 3:40 বাস ছিল, যেটা ক্যান্সেল করে 5টার বাস করেছি। সেই বাসটা টাইমে ছেড়েছে। মোটামুটি 9:30 10টার মধ্যে উজ্জয়ন ঢুকে যাবো। তারপরে ফ্রেশ হয়ে মোটামুটি 11টার মধ্যে গিয়ে লাইন দেবো বাস সরাতে। লাইন দিতে হবে আগে আগে, যাতে সামনে বসতে পারি। যাই হোক, এখন আপাতত বাসে যাই। প্রচণ্ড ক্লান্ত হয়ে রয়েছে দুজনে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি। আজকের জন্য গুড নাইট। হ্যাঁ, আজকের জন্য গুড নাইট। কালকে সকালে যাবো ভস্তাবতী, সেটা নেক্সট ভিডিও থাকছে। মহাকালেশ্বর দর্শনও থাকছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা।